গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে ভোর 6টা, সরি 6:30 বাজে, এখন উঠে গেছি, ঠিক আছে। আর ভূমিস লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি এইভাবে ভিডিওটা শ্যুট করার একটাই কারণ, ক্যামেরাটা ঠিক জায়গায় আমি রেখেছি। তার আগে আমার কাজ একটা, এই যে বিছানাটা গুছিয়ে নেওয়া, না হলে তো অবস্থা খারাপ করে দেয় আমার মেয়ে। সবার আগে এবার একটা ব্যবস্থা করতে হবে কাল থেকে। ও প্রতিটা দিন বালিশের উপরে উঠে নাচানাচি শুরু করে দেয়, আর বালিশগুলোর কাভারও ময়লা হয়ে যায়। এতটাই খেলাধুলো করে খাটের উপরে, খুব অবস্থা খারাপ হয়ে যায়। তো আমি একটাই চিন্তা ভাবনা নিলাম, এবার তো আর হবে না, অনেক সহ্য করে যে প্রতিটা দিন এরকম যদি বালিশ, কাঁথা, বেড কাভার সব কিছু নিয়ে তছনছ করে কেমন হয় বলো। একদম পরিষ্কার করা, ধোয়া, কাচা সব জিনিসপত্র। তো যাই হোক, ওকে তো তুলে বাইরে বের করে রেখে এসেছি। আমি বলছি এখানে বসো চুপ করে, আমি এক্ষুনি যাব আর গিয়ে তোমাকে আমি ব্রাশটা করিয়ে নেব। তাও ব্রাশ করবে না বলছিল, বাট ও বললো আমি এক্ষুনি কমপ্লেন খাবো তারপরে ব্রাশ করব। সে এইরকম ওর প্রচুর রকম হেয়ালি শুরু হয়ে যায়, সকালে উঠলেই ব্রাশ করার খুব দুষ্টুমি করে ও। সারাটা দিন এতটা দুষ্টুমি করে আমি জাস্ট সামলে রাখতে পারি না। তো বিছানার অবস্থা সবার আগে সিরিয়াস করে দেয়। এই দেখো আমি কত সুন্দর ভাঁজ করে রাখছি, তো আর ও আসবে ঠিক টাইমে, এসে এই যে সব জিনিসগুলো বের করবে, করে নিয়ে খেলা করবে, কাঁথার মধ্যে ঢুকে বউ সাজবে নাকি, এই সব তার চিন্তা ভাবনা সব সময়ের জন্য। তো চলো এবার আমি চলে যাই ঝটপট, অনেক কাজ বাজ রয়েছে। এরপর সরাসরি আমি চলে এলাম ওর ব্রাশটাতে কলগেট লাগাতে। মোটেই কলগেট নেবে না, মানে কলগেট দিলেই নাকি ওর মুখে ঝাল লাগে, এরকম একটা অবস্থার মধ্যে আমি সবসময় থাকি। তারপর দেখো কি রান্না করছি। এই যে ফার্স্ট টাইম আলুটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, তারপরে এই যে ডিমটাকে ফাটিয়ে আর দিয়ে দিয়েছি এর মধ্যে। ডিমটাকে ছোটো ছোটো কুচি কুচি করে নিচ্ছি, কারণ ডিমটা দিয়ে মুড়ি মাখা হবে সুন্দর করে। আর হচ্ছে মুড়ি মাখা তো খেতে বেশ ভালোই লাগে এইভাবে ডিম দিয়ে ঝরঝরে করে ভেজে নিই। আর এগুলো কিন্তু আমি সেকেন্ড টাইম খাচ্ছি, মায়েদের বাড়ি ওখানে একবার ভেজেছিলাম, সবাইকে খাইয়েছি। তাহলে ঝরঝরে করে ভেজেই নিই। আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও, এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট। তারপর সোজা মুড়ি মাখা খেয়ে তারপর ওকে বই পড়াবো। আর এখন 8:45 বাজে, ভাবো এইগুলো করতে করতে প্রায় 9:30 তো বেজেই যাবে খেতে। আর তখন রান্না হবে বলে তো এইসব করতে করতে। আর আজকের যে সব নিরামিষই রান্নাবান্না হবে, কারণ আজকের মাছ নেই বাড়িতে। গতকাল একটা মাছ নিয়ে এসেছিলাম, আমি আর মেয়ে দুজনেই খেয়ে নিয়েছি সকালে আর রাতে। আর আজকে সব নিরামিষ হবে। তারপর সব নিরামিষ খাওয়া দাওয়া সেরে সোজা এখন চলে যাচ্ছে একটু ফ্রেন্ডের বাড়িতে। আমার গলায় দেখতে পাচ্ছ হার নেই, কেন বলো তো, আমার গলায় ভীষণ চুল করছিল, যেন ঘামাচি ঘামাচি টাইপের। আর এই ভাদ্র মাসেও যেরকম গরম আর সেরকম বর্ষা, মানে পচা ভাদ্র মাস সবাই কিন্তু বলে এটাকে, যে পচা ভাদ্র নামে এই জন্য অভিহিত করা হয়। ম্যাডাম বাড়ি তো এই দেখো আছেন? ফ্রেন্ডের বাড়ি সারপ্রাইজড। হাই দেখো, ওই যে বসে আছে, খুলতে পারছি না, খুলে দে না, যেতে বারণ করছিস তাহলে বাড়ি চলে যাচ্ছি। দেখতেই পেয়েছো কেমন অবস্থা আমার ফ্রেন্ডের সাথে। সত্যি ভাবতেই পারিনি ওর আমার এরকম পাশাপাশি বাড়ি হবে। ওরও বিয়ে হয়েছে ঠিক আমাদের বাড়ির কাছে, যে মানুষটার সাথে মনে হয় বছরে একবার দুবার দেখা হতো। তো অবশেষে ওর সাথে এসে অনেক গল্প হলো, ঠাট্টা হলো, ইয়ার্কি হলো। তারপর খাওয়া দাওয়া হলো, একটু টিফিন। আর ওকে আমি বললাম মেহেন্দি করতে, মানে ওর কাছে অনেক মেহেন্দি রয়েছে। ও বললো একটু মেহেন্দি করে দে তাহলে আমার হাতে। তো আমি তো জানি না কোন ডিজাইন করবো, সেটা নিয়ে ভীষণ লাজুকও হয়ে যাচ্ছিলাম। ও বললো আমার কাছে ওটা কোনো ম্যাটার করে না, জানিস তো, যে কোনো একটা কাজ করতে পারাটাই এটাই অনেক। তো সত্যিই তাই, যে আমি এটা পারি আমি সেটা পারি এটাই কারোর থেকে মানে বলা উচিত নয়, যে আমি সত্যি আমি কিছু একটা পারি। ছোট হলেও চেষ্টা তো করছি, তাই না? এই যে দেখো কত সুন্দর করে করে দিচ্ছি, আমার তো বেশ ভালো লাগছে। তবে আর কি ডিজাইন করব সেটাই মাঝে মধ্যে গুলিয়ে ফেলি। এটা আমি ঠিক পারতাম যখন আমি স্কুল লাইফ ছিল, তখন ভালোই ডিজাইন করতাম, কিন্তু এখন অনেক বছরে একবার কি দুবার মেহেন্দি করি, তো খুব ভুলে যাই মাঝে মধ্যে। কী করি জানো তো, ইনস্টাগ্রাম থেকে না হলে সার্চ করি যে মেহেন্দি ফটো বা এইসব কিছু করে, তখন দেখে দেখে সুন্দরী করতে পারি। তো
তো এই যে আমার মতো করেই করছি, কেমন হয়েছে জানাবে সবাই, আর লাইক করে দিও, এইটুকু তোমাদের থেকে রিকোয়েস্ট থাকলো। তো এখন বাড়ি চলে যাব। আমার মেয়ে তো বাড়ি যেতেই চাইছে না, প্রচণ্ড দুষ্টুমি করে, যেখানে যায় তো ওকে মানে তো বলছে আমি মেহেন্দিটা নিয়েই চলে যাব, ও মাসিকে দেবই না, সে এইরকম একটা ব্যবহার। তো চলো বাড়ির দিকে যাই।